সচিন টেন্ডুলকার সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে টেন্ডুলকার গ্রেট প্লেয়ার, গড গিফটেড বলে কিছু কথা আছে। খেলতে যেহেতু আসলে আমার মনে হয় যে অনেকের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে এবং গ্রেট গ্রেট মানুষের সাথে পরিচয় হয়েছে, ভালো সময় হয়তো কেটেছে অফ দ্য ফিল্ড, মাঠে তো ধরনের অনেক কথা হয়েছে। সচিন টেন্ডুলকার সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে টেন্ডুলকার গ্রেট প্লেয়ার এবং সবচেয়ে বড় কথা, সবাই তো আমরা জানি গ্রেট প্লেয়ার, কিন্তু গ্রেট প্লেয়ারের অফ দ্য ফিল্ড কী জিনিস আছে সেটা কিন্তু একটু হয়তো যারা অনেকেই জানেন না। আমি তার রুমে যাই, যেদিন খেলা ছিল তার আগের দিন আমি তার রুমে গেছি। তো রুমে ঠিক বিকালে আজান হবে, মাগরিবের আজান হবে, তার আগে একটু আড্ডা দিতেই গেছি। তো আড্ডা দিতে যে আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। দেখি মানে খাটের উপরে মানে একদম পুরা সমস্ত তার যে ট্রাউজার গেঞ্জি পুরা মানে ভাঁজ করা করে সব সাজায় সিরিয়াল রেখে দিয়েছে, মানে আগামীকালকে ম্যাচের জন্য সে এগুলো নিয়ে যাবে এবং সমস্ত কিছু সব রেডি করে রাখছে। তা আমি ঘরে আড্ডা দিচ্ছি, তা আমি ওনাকে বলছি যে এখনই এত কিছু হয়ে গেছে। বলছে হ্যাঁ, আমি আগে থেকেই এইভাবে রেডি করে রাখি। এই যে কি ডিসিপ্লিন, প্রিপারেশন কত আগে থেকেই সে সেট আপ করে রাখছে। তো সামহাও আমি এইগুলো তার সাথে জানলাম, সে আমার কাছে জানতে চাচ্ছে মিরপুরে খেলা, উইকেট তো কালো মাটির উইকেট, একটু লো থাকে, একটু একটু ময়েশ্চার হলে কিন্তু একটু টার্ন করবে। তো মুখস্থ সে কিন্তু তার আগে 1 বছর আগে মিরপুরে খেলে গেছে। সে আমার কাছ থেকে ইনফরমেশন আরও নিচ্ছে যে মিরপুরের উইকেটটা এরকম সে কনফার্ম হচ্ছে। আচ্ছা হ্যাঁ, একদম হুবহু কপি বলে দিচ্ছে যে মিরপুরটা একটু লো উইকেট থাকে, এই ঘটনা। আমি সব গল্প করতে আমার মনে আছে যে আমি একটু ওয়াশরুমে গেলাম, অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি যেহেতু রুমের মধ্যে। আর ওয়াশরুমে যে দেখি ঠিক বেসিনের পাশে দেখি একটা ব্যাট খাড়া করে রাখা আছে, যেখানে গ্লাস থাকে, মিরর পাশে ব্যাট খাড়া করা। আমি চিন্তা যে ওয়াশরুমের ভিতরে মানে বাথরুমের মধ্যে কেন ব্যাট? তা আমি সাথে তার কাছে আবার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বললাম যে তোমার ব্যাট ভিতরে কেন? তো উনি বলছে যে ব্যাটটা রাখছে, ব্যাটটা একটু কেন জানি একটু শুকনো লাগছে। যখন আমি নক করছি আজকে সকালবেলায়, নক করতে ব্যাটটা একটু ড্রাই লাগছে, এই জন্য ওখানে রাখছি যে আমি যখন গরম পানিতে গোসল করবো, হট ওয়াটারে যখন গোসল করবো, ওই যে আপনি বাথরুমের মধ্যে গরম পানিতে গোসল করলে আপনি দেখবেন যে পুরা একটা বাষ্পর মতো হয়ে যায়, সেটা গোটা ব্যাটে যেন সুন্দরভাবে একইভাবে যেন ওই যে ময়শ্চারটা যেন আসে করে যেন ব্যাটে লাগে, তার জন্য ওরা রাখছে ব্যাটটাকে একটু ড্রাই থেকে একটু মানে আপনি একটু ইয়া করার জন্য। এই যে মানুষ চিন্তা ভাবনা, কি হাই থট চিন্তা ভাবনা করে। আমরা হয়তো হলে ওই যে তেল দিতাম, এই অনেক কিছু করতাম। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এনারা তো এমনি গ্রেট হয় নাই, গ্রেট তো অনেক কিছু কারণেই হয়েছে। ওনারা অনেক এক্সট্রা চিন্তা করে থাকেন। আমরা সাধারণ খেলোয়াড়রা হয়তো মাঠে যে ট্রেনিং করে খেলে, তারপর হয়তো পরবর্তী সময়গুলো তো অতভাবে চিন্তা করে অনেকে, কিন্তু গড গিফটেড বলে কিছু কথা আছে। তো ওনারা গড গিফটেড প্লেয়ার এবং আমি মনে করি যে অনেক হাই লেভেল প্লেয়ার। তো এই ধরনের চিন্তাভাবনা এবং হিউজ ডিসিপ্লিন, তার চলাফেরা, আদব কায়দা, আমি দেখেছি মানুষকে যেভাবে সম্মান করে। আমরা যখন প্লেয়াররা যখন কথা বলতাম, প্রত্যেককেই মানে জুনিয়র প্লেয়ার হোক সিনিয়র প্লেয়ার এমনভাবে রেসপেক্ট করতেন, দেখার মতো।